রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। এই সিঙ্গুরে এতদিনে কি হতো, বিশাল কারখানা মাথা তুলে দাঁড়াতো, বিশাল কারখানা, তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা, অ্যান্সিলিয়ারিজ যাকে বলে। সিঙ্গুরের চেহারা পাল্টে যেত, হুগলি জেলার চেহারা পাল্টে যেত। আমরাই তো করেছিলাম, আমরা আবার পারবো, আমরা আবার পারবো, আমরা ওই পথেই যাবো। শালবনীতে শুনলেন আপনারা ৩৫,০০০ কোটি টাকার ইস্পাত কারখানা, এতদিনে হয়ে যেত। পশ্চিম মেদিনীপুরে এতদিনে হয়ে যেত ওই কারখানা, সব অন্ধকার হয়ে গেল, শ্মশান হয়ে গেল। এ চলতে পারে না। আপনারা শুনলেন দর্শক, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ থেকে তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেই কথা আমরা শুনলাম। সত্যি তিনি যে কত সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি রাখেন, ভবিষ্যৎ প্রশ্নে কত ভাবেন, আজ তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা চিনতে ভুল করেছিলাম। 2006-07 সালে যে আন্দোলন হয়েছিল, শিল্প বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমরা মদত দিয়েছিলাম। আমরা দেখেছি সিঙ্গুরের আন্দোলন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলেছে। গোটা রাজ্যের যারা আমরা মানুষ, আমরা মনে করেছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য জবরদস্তি ভাবে জমি জায়গা নিয়ে তিনি যে শিল্প করছেন সেটা ভুল করছেন। আমরা আমাদের প্রয়োজনের কথা আমরা ভাবিনি। আমাদের যারা প্রজন্ম, যারা লেখাপড়া শিখছেন, বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করছেন, তেনাদের যে ভবিষ্যতে চাকরির দরকার, চাকরি ক্ষেত্রের দরকার, কলকারখানার দরকার, এগুলো আমরা ভাবিনি। বিরোধী যে রাজনৈতিক দলের প্রচার, সেই প্রচারে আমরা বলে হয়ে গেছি। আমরা জানি সিঙ্গুরের আন্দোলনের কথা, আমরা জানি নন্দীগ্রামের আন্দোলনের কথা। আমরা পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে 2011 সালে নতুন ভাবনা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে ভুল ভাবনা থেকে বামপন্থী সরকারের পতন ঘটাবার জন্য আমরা 2011 সালে আমরা ঐক্যবদ্ধভাবে সেই সরকারের পতন আমরা ঘটিয়েছি। আমরা অনেকে আমরা ভুল করেছি। গোটা রাজ্যের মানুষ ভোট দিয়ে অতীতে যে বামপন্থী সরকার তাকে তাড়িয়েছে, নতুন সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি। কেননা যে নতুন সরকার আসবে, সেই সরকার পশ্চিমবাংলার জনগণের জন্য অনেক ভালো কাজ করবে, এই ভাবনা থেকে। আমাদের সকলের ভাবনা যে ভুল, এটা আজকে প্রমাণিত হচ্ছে। অনেক মানুষের সাথে আমিও ভুল করেছি। আমি ব্যক্তিগত জীবনে এত বড় ভুল কাজ আমি করিনি। যখন সিঙ্গুরে আন্দোলন হচ্ছিল তৎকালীন সময়ে, অর্থাৎ 2006-07 সালে আমার কয়েকটি লেখা প্রকাশিত হয়েছিল বর্তমান পত্রিকায়। তখন বর্তমান পত্রিকার সম্পাদক ছিলেন বরুণ সেনগুপ্ত। সম্পাদকীয় কলমে আমার একটি লেখা প্রকাশিত হলো। সেই লেখার শিরোনামে ছিল দেশায়ন শিল্পায়ন ও পশ্চিমবাংলার প্রলেতাদের। এই শিরোনামে আমার লেখাটি প্রকাশিত হয়েছিল। বর্তমান সময়ে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,
ওই লেখার মধ্যে দিয়ে অনেক সাপোর্ট পেয়েছেন। যা লেখা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে গিয়েছিল। আমি সেটাকে বলতে চেয়েছিলাম যে শিল্পায়নটা দেশাহীন, আর আমাদের যে পশ্চিমবাংলার প্রলেতারিয়েট আছে, অর্থাৎ খেতমজুর, বটগাদার কৃষক আছে, এদের বিরুদ্ধে শিল্প কলকারখানার নামে আমাদের রাজ্যে জমি জায়গায় নিয়ে নিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার, এই কথাটাই লেখার মধ্যে প্রকাশিত হয়েছিল। আর সেই কারণে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে কলকারখানা যে একেবারে বন্ধ হয়ে গেছে, আমাদের রাজ্য থেকে ৬,০০০ কলকারখানা এমনিতেই চাটিপাটা গুটিয়েছে, নতুন করে কোনো কলকারখানা হয়নি। অর্থাৎ আমাদের রাজ্যে যারা শিক্ষা অর্জন করছে, বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করছে, যারা চাকরি প্রার্থী, চাকরি পাওয়ার যোগ্য, তেনারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের অন্যায় কাজের সাথে যেমন গোটা পশ্চিমবাংলার মানুষ যুক্ত ছিলেন, বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম, তার অংশ হিসাবেও আমি নিজেকে খুব অপরাধী মনে করছি। জানি না এই বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনারা কোন দৃষ্টিভঙ্গি থেকে নেবেন। তিনি সঠিক কথা বলে গিয়েছিলেন না ভুল কথা বলে গিয়েছিলেন? তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা কত বাস্তবসম্মত নাকি বাস্তবসম্মত নয়? আপনারা যারা হদিস টিভি দেখছেন, হদিস টিভির এই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকেই নমস্কার।